জন্মদিনে জন্মস্থানেই ব্রাত্য হয়ে থাকলেন ভারতের প্রথম আধুনিক মানুষ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। বুধবার ছিল রাজা রামমোহন রায়ের 252তম জন্মদিন। সেই জন্মদিনে খানাকুলের রাধানগরে তার জন্মস্থানে স্থানীয় কয়েকজন রামমোহন অনুগামী ছাড়া কাউকেই চোখে পড়েনি। প্রশাসনিকভাবেও রামমোহন রায়ের জন্মদিন পালন করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। অন্যান্য দিনের মতো অবহেলিত হয়েই থাকল রামমোহন রায়ের জন্মভূমি। রামমোহন রায়কে নিয়ে প্রশাসনিক এই উদাসীনতা নিয়ে আক্ষেপ রামমোহন অনুগামী ও স্থানীয় পঞ্চায়েত প্রধানেরও। রামমোহন ও তার আদর্শের চর্চার পরিষদ যদি তার জন্মস্থানেই ব্রাত্য হয়ে পড়ে, এ নিয়ে যদি সরকারি উদ্যোগ না থাকে, তাহলে আগামী প্রজন্ম রামমোহন রায়কে ভুলে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রাজা রামমোহন রায় সারা পৃথিবীর বুকে ভারতবর্ষের যে নারীদের সম্মান, সেই সম্মান রাখার জন্য তিনি সতীদাহ রোধ করেছিলেন এবং নারীদের জন্য তিনি বিভিন্ন রকম সমাজ সংস্কার কাজ করেছিলেন। কিন্তু আজ দেখা যাচ্ছে তার জন্মদিনে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা নেই বা তার জন্মদিন পালনে ব্রাত্য মানে এলাকার মানুষ ছাড়া কোনোরকম ভাবে কেউ আসছে না। কি বলবেন? একটা কথাই বলবো, প্রত্যেকটা আজকাল মানে যুগ থেকে আমাদের মেয়েদেরকে অনেকটা পিছিয়ে রেখেছে সরকার বলো, রাজ্যে বলো, সব কিছুর দিক থেকে। আমরা বলবো একটা যে মেয়েরা সবাই মিলে আমরা একভাবে জোট হয়ে এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চলছি। মেয়েরা যেইভাবে পিছিয়ে রয়েছে তারা যেন না পিছিয়ে থাকে, সবাই একসাথে হাতে হাত রেখে যেন এগিয়ে যেতে পারি, আরও যেন আমরা মেয়েরা আরও বড় হতে পারি বা আরও যারা ভবিষ্যতে উঠছে যেন তারা সফল হতে পারে। সব কিছুর দিক থেকে মেয়েরা কখনো যেন না পেছিয়ে থাকে, এইটাই বলতে চাই যে মেয়েরা যেন না কখনো কিছুতে পেছিয়ে থাকে, সবসময় তাদের মেয়ে হিসাবে যেন না তাদেরকে কখনো আলাদা করে দেখা না হয়, তারা যেন এগিয়ে থাকতে পারে, এটাই বলবো। নারীদের যেখানে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছিলেন রাজা রামমোহন রায়, সেখানে দেখা যাচ্ছে আজকে তার 253তম জন্মদিনে তিনি ব্রাত্য এলাকার মানুষ ছাড়া কোনো মানুষ নেই পাশে রাজা রামমোহন রায়ের জন্মদিনে। কি বলবেন? অবশ্যই এটা দুঃখজনক যে কেউ নেই, কিন্তু আমরা থাকতে চাই যে প্রত্যেকটা বছর আমরা এইভাবে আসি, এইভাবে রাজা রামমোহন রায়কে আমরা শ্রদ্ধা জানিয়ে আরও প্রত্যেক বছরই আমরা চাইবো যে আরও বাচ্চা নিয়ে যারা আরও ভবিষ্যতে বড় হচ্ছে তাদেরকে এই জিনিসটা শিক্ষা ভালোভাবে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে। এইভাবেই যেন আমরা রাজা রামমোহন পাশে সবসময় দাঁড়িয়ে থাকতে পারি, যেন সেই জিনিসটা এমন না হয় যেন সে তাকে পেছিয়ে রাখা যায়। ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় সারা ভারতবর্ষের শুধু নবজাগরণ বললে যা বোঝায় সেটা তো কোনো একটা বিষয় নয়, কোনো সীমিত বিষয় নয়। সমস্ত দিক থেকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন, ভারতবর্ষের আধুনিকতার দিকে এগিয়ে দিয়েছিলেন অনেকখানি। সেই রাজা রামমোহন রায়ের জন্মদিন যখন 250 বছরে পড়ল, তখন এখানের যে রাজা রামমোহন রায় মেমোরিয়াল অ্যান্ড কালচারাল কমিটি, আমরা এই এলাকার আরও যারা সাংস্কৃতিক সংগঠন আছে তাদেরকে নিয়ে রামমোহন চর্চা শুরু করেছিলাম। এটা শুধু আজকের একটা দিনের কথা নয়, এটা এই টানা 3 বছর ধরে একটা নিরন্তর প্রোগ্রাম চলছে। বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আমরা রামমোহনের প্রচার করেছি, রামমোহন সম্পর্কিত আলোচনা করেছি এবং আজকের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রামমোহনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা যে আড়ম্বরের কথা বলছেন সেটা একটা অন্য দিক। আজকে দেখবেন এখানে এই যে এত ছেলেমেয়েরা এসেছে, 10টা থেকে একটা কুইজ কম্পিটিশান আছে। আমাদের সারা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছেলেমেয়েরা আসবে, তারা সেই কুইজ কম্পিটিশানে অংশগ্রহণ করবে। এটা একটা ভাবগম্ভীর অনুষ্ঠান, কিন্তু আপনারা যে তথাকথিত আড়ম্বরের কথা বলছেন, প্রচুর খরচ করে এখানে প্যান্ডেল বাঁধা হবে, মাইক হবে, আলো জ্বলবে, তার জন্য সরকারি উদ্যোগের দরকার। সেই উদ্যোগটার অভাব কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। আমাদের এই রামমোহনের যে বাগান বা রামমোহনের যে এস্টেট সমস্ত কিছু আছে হুগলি জেলা পরিষদের দখলে, এবং সেই হুগলি জেলা পরিষদই এটাকে পরিচালনা করছে। সম্ভবত আমার মনে হয় তারা প্রত্যেক বছর এটা করেন, কিন্তু এবছর নির্বাচন বা বিভিন্নভাবে ব্যস্ত থাকার জন্য হয়তো
তারা এদিকে ঠিকমতো নজর দেননি বা দিতে পারেননি। তো যাই হোক, আমাদের উদ্যোগ কিন্তু এই কতটা আলো জ্বললো, কতটা মাইক চললো এটা নয়। আমাদের উদ্যোগ হচ্ছে আগামী প্রজন্মের কাছে রামমোহনকে আমরা কতটা পৌঁছে দিতে পারলাম, সেই ব্যাপারে কিন্তু আজকে কোনো খামতি নেই, কোনো ঘাটতি নেই। এবার আমাদের এখানকার যে অভিমান অভিযোগ এগুলো তো আছেই। রামমোহনকে যতটা গুরুত্ব দেওয়ার কথা আমাদের সরকারিভাবে, আমাদের দেশের, আমাদের রাজ্যের, সেখানে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে, সেটা আমরা বারবারই বলবো। সেই আমরা আশা করছি যে সরকারিভাবেও রামমোহনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে, কিন্তু সরকারের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের আছে, আমরা সেটা পালন করার চেষ্টা করছি। আপনার নাম? আমি দেবাশিস শেঠ, রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক।